তাহলে এখানে কি দেওয়া আছে আমার পকেট প্লেসমেন্ট এট ওয়েস্ট 2 ইঞ্চ, অর্থাৎ ওয়েস্ট থেকে আমার এটা 2 ইঞ্চ এবং পকেট প্লেসমেন্ট এট সাইড সিম হচ্ছে 4 ইঞ্চ, অর্থাৎ ওপেন ইনটা হচ্ছে আমার 4 ইঞ্চি এবং ওয়েস্ট থেকে উইথ হচ্ছে আমার 2 ইঞ্চি। তাহলে দেখি আমরা ওইভাবে বসাই দেখি। পকেটটা যেহেতু আমার ফ্রন্ট পার্টে আছে সেক্ষেত্রে আমাকে পয়েন্ট টুলস নিব, নিয়ে এটা হলো আমার ওয়েস্টের পয়েন্ট থেকে আমি 2 ইঞ্চ এবং সাইড সিমে কত আমার 4 ইঞ্চ নিলাম। দুইটা পয়েন্ট নেওয়ার পর আপনি পেন্সিল টুলসটা নিয়ে এই দুইটা পয়েন্টের মধ্যে আপনি সংযোগ স্থাপন করে দিবেন, দিয়ে শেপ বিল্ডার টুলসটা নিয়ে একটু শেপ করে দিবেন। যেহেতু আমার এখানে একটু শেপ আছে, এই যে দেখেন আপনারা এখানে আপনার একটা শেপ আকারে আছে, তাহলে সেক্ষেত্রে আমি একটু শেপ করে নিলাম। এরপর আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি তো ফ্রন্ট পার্টের পকেটটা নিলেন, এবং এটা একটা পেসিং দিতে হবে। পেসিংটা আপনি 1/2 ইঞ্চি পেসিং দিয়ে দিবেন। 1/2 ইঞ্চি পেসিং দেওয়ার জন্য কি করতে হবে আপনাকে, ঠিক সেম এখান থেকে 0.5 ইঞ্চ এবং এখান থেকেও সেম 0.5 ইঞ্চ একটা পেসিং নিলাম, নিয়ে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে একটু শেপ আকারে করে দিবেন। ঠিক আছে, এরপর আপনাকে আরেকটা পেসিং নিতে হবে। এখানে টোটাল দুইটা পেসিং থাকবে, একটা হচ্ছে রোলিং এর পেসিং আর একটা হইতেছে আপনার যেন পকেটটা শো না করে সেজন্য। তাহলে ঠিক সেম এখান থেকে এটা আপনার নিজের মতো করে নিতে পারেন, একটু এখান থেকে বাড়তি নিয়ে ঠিক সেম আপনি এখানে এসে ক্লিক করবেন, তারপর শেপ বিল্ডার টুলটা নিয়ে একটু আপনি করে দিবেন। তাহলে এটা হলো রোলিং পার্টের জন্য, এটা হলো আমার যাতে পকেটটা শো না করে। এরপর আমাকে নিতে হবে পকেট ব্যাগ। পকেট ব্যাগের মেজারমেন্টটা যেহেতু এখানে দেওয়া নাই সেক্ষেত্রে আমাকে পকেট ব্যাগটা নিজের মতো করে নিতে হবে। পকেট ব্যাগটা নিতে হলে কি করতে হবে, ঠিক সেম আমি ধরে নিলাম এখান থেকে ওয়েস্ট থেকে সেটা 5 ইঞ্চি এবং সামনে লেন্থ হচ্ছে আমার 6 ইঞ্চি। তাহলে এই যে পয়েন্টটা শেষ হয়েছে এখান থেকে গিয়ে আপনি এখানে গিয়ে একটা ক্লিক করে দিবেন, তারপর শেপ বিল্ডার টুল নিয়ে এটা হচ্ছে আমার পকেটিং এর শেপ অতটা সুন্দর হয়নি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে দিয়ে দিবেন। তাহলে আমার এখানে পকেটে দেওয়া শেষ, পেসিংও আঁকা শেষ, পকেটিংও করা শেষ। আর কি বাকি আছে, আরো একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার ওয়েস্ট ব্যান্ডটা। তাহলে ওয়েস্ট ব্যান্ডটা কত দেখে নি। ওয়েস্ট ব্যান্ডটা আমার এখানে আছে 26, এটা হচ্ছে আমার টোটাল ওয়েস্ট ব্যান্ড এবং উইথ আছে কত 114। আরেকটা বিষয়, ওয়েস্ট ব্যান্ডটা উইথ আমার হচ্ছে কত 114, কিন্তু ওয়েস্ট ব্যান্ডটা ফোল্ড হয়ে যাবে। এটা যখন আপনার বোর্ডের সাথে বসবে তখন এটা ডাবল আকারে বসবে, তখন ওয়েস্ট ব্যান্ড হ্যাড যেটা আছে সেটাকে আপনারা অবশ্যই 2 দিয়ে গুণ করে দিবেন। তাহলে ওয়েস্ট ব্যান্ড সবসময় আপনার উইথে বসে, সেক্ষেত্রে আমাকে নিতে হবে এই রাইট বাটন ক্লিক করে, তাহলে 114 ইন্টু 2, এতক্ষণ সবগুলো আমরা লেন্থে বসেছি, এটা বসাতে হবে উইথে। তাহলে 114 ইন্টু 2 মানে হচ্ছে 2.5 ইঞ্চ এবং আমার লেন্থ যেটা সেটা হচ্ছে 26। তার মানে আগে আমরা যেভাবে লেন্থ বসাতাম সেটা এখানে বসবে উইথ আকারে, আগে যেটা উইথ বসাতাম সেটা এখানে বসবে লেন্থ আকারে, কারণ ওয়েস্ট ব্যান্ডটা যেহেতু আমার উইথে বসে। ওকে ফাইন, তাহলে আমার ওয়েস্ট ব্যান্ডটাও আঁকা হয়ে গেল। তাহলে এখন আমাকে এই পার্টস গুলো আলাদা আলাদা করে নিই এই স্প্লিট টুল নিয়ে। প্রথম আমি এই পেসিনটা আর এই পেসিনটা আলাদা করে নিই। এক্সটার্নাল অ্যাঙ্গুলার ডিলিট করে দিচ্ছি আমি, এবং আরেকটা পেসিং আছে আমার, এই পেসিংটা আমি নিয়ে নিই। এরপর পকেটিংটা আমি আলাদা করে ফেলি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন, যেহেতু আমার এখানে পেসিং আমি নিয়েছি অলরেডি, তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে এই পয়েন্টটুকু আমি বাদ দিতে পারি। অর্থাৎ এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বাদ দিব, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বাদ দিব, তারপর আমি বাকি পয়েন্টগুলো আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি।
তাহলে দেখেন ফ্রন্ট পয়েন্টটা লাস্ট পর্যন্ত কিভাবে দাঁড়ালো, কারণ যেহেতু আমার পেসিং নিয়ে নিছে আমি, সেক্ষেত্রে আমার এই এক্সট্রা পয়েন্টটুকু আমার নেওয়ার দরকার নেই। ঠিক সেম এই পকেটিংটাকে আমাকে ডাবল করতে হবে। তাহলে এই হচ্ছে আমার টুলসটা দিয়ে আমি কি করলাম, মার্জ টুলটা দিয়ে পকেটিংটাকে ডাবল করে দিলাম। যেহেতু এখানে আমার এক পার্টে পকেটিং আসছে, তাহলে আমি ডাবল করে দিলে আমার টোটাল একটা পকেটিং হয়ে যাবে, এক সাইডের জন্য এক পকেটিং হয়ে যাবে। তাহলে বাকি এক্সট্রা লাইনগুলো আমি ডিলিট করে দিই। তাহলে পকেটিং এর এদিকেও কেন ফাঁকা, আমার যেহেতু আমার পেসিং আছে, সেই ক্ষেত্রে আমার এদিকের এই পকেটিং এর মেজারমেন্টের দরকার নেই। তাহলে ওকে, আমার এখানে সবকিছু চলে আসছে, ফ্রন্ট পার্ট চলে আসলো, ব্যাক পার্ট চলে আসছে, পকেটিংও চলে আসছে যেটা ভিতরে থাকে, আর আমার ফ্লাইও চলে আসছে, দুইটা পেসিংও চলে আসছে, আমার ওয়েস্ট ব্যান্ডও চলে আসছে। তাহলে এখানে আমার আর কোনো কিছু বাকি নেই। এরপর আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে সুইং অ্যালাউন্স দেয় এবং কিভাবে এটা থেকে আমরা কনজাম্পশন বের করি। তাহলে এতটুকু পর্যন্ত যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে নক করবেন। আশা করি আমি যতটুকু চেষ্টা করেছি আমি যেন বোঝাতে পারি মতো সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো ধরনের ল্যাকিংস থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।